ফেসবুক অ্যাপে প্রবেশ করার পরে কিছুক্ষণ স্ক্রল ডাউন করার পরে দেখা যায় বিভিন্ন ধরনের বাজে ছবি ভিডিও আমাদের সামনে কিন্তু লাগাতার আসতেই থাকে, যেগুলো কিন্তু খুবই বিরক্তিকর এবং অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। কারণ আমাদের ঘরে ছোট বাচ্চারাও কিন্তু আমাদের যে স্মার্টফোনগুলো রয়েছে এগুলো ব্যবহার করে। এছাড়া আমাদের পরিবারের সাথে বসেও কিন্তু আমাদের ফেসবুক আমরা স্ক্রল ডাউন করি। তো সেক্ষেত্রে যদি সেই সময় আমাদের সামনে এরকম বাজে ভিডিও বা ছবি চলে আসে, সেগুলো কিন্তু খুবই অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। তাই আপনারা কিন্তু অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এবং প্রশ্ন করেছেন যে ভাইয়া এরকম কি কোনো সেটিং বা প্রসেস রয়েছে কিনা, যেগুলো করলে আমাদের ফেসবুকে ঢোকার পরে স্ক্রল ডাউন করলে এরকম বাজে ভিডিও বা ছবি আমাদের সামনে আসবে না। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাকে খুবই গুরুত্বপূর্ণ কিছু সেটিংস এবং কিছু প্রসেস দেখিয়ে দিব। এই প্রসেসগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার সামনে এরকম আজে বাজে ভিডিও একদমই আসবেন না, একদম আপনি চিরতরে বন্ধ করতে পারবেন। তবে বন্ধুরা, এই ভিডিওগুলো আমাদের সামনে আসার কিন্তু কারণ আমরাই, আমাদের কিছু ভুলের কারণেই কিন্তু আমাদের সামনে এই ভিডিওগুলো বা ছবিগুলো আসে। তাই আমরা যদি এই ভুলগুলো না করি বা এই সেটিংগুলো করে রাখি ফেসবুকে, তাহলে কিন্তু এরকম বাজে ছবি বা ভিডিওগুলো আমাদের সামনে আসবে না। তো বন্ধুরা, চলুন দেরি না করে আপনাদের বেশি প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি এবং এই সেটিংসগুলো আপনি আপনার ফেসবুক অ্যাপটিতে করে রাখেন, তাহলে এরকম প্রবলেমগুলো আর হবে না। তো চলুন দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি আছে এই অ্যাপটিকে ওপেন করতে হবে। ঠিক আছে, তো আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর বন্ধুরা, ডান দিকে উপরে দেখুন একটি প্রোফাইল আইকন রয়েছে, আপনাদের এখানে 3 ডট মেনু থাকতে পারে অথবা 3 লাইন্স মেনু থাকতে পারে। এটির উপর ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে এবার আবার উপরে দিকে দেখুন সেটিংস এর একটি আইকন রয়েছে, এই সেটিংস আইকনটিতে ক্লিক করবেন। তো সেটিংস আইকনটিতে ক্লিক করার পরে আপনাদের এখানে অনেকগুলো সেটিংস চলে আসবে। আপনি একটু নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পাবেন নিউজ ফিড নামে একটি অপশন রয়েছে, এই নিউজ ফিড অপশনটিতে ক্লিক করবেন। দেন এবার একদম নিচের দিকে দেখুন রেডিওস নামে একটি অপশন রয়েছে, এই রেডিওস অপশনটিতে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর একদম নিচের দিকে দেখুন সেনসিটিভ কন্টেন্ট নামে একটি অপশন রয়েছে বন্ধুরা। তো আপনারা এই সেনসিটিভ কন্টেন্টটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার মোবাইলে কিন্তু রেডিওস ডিফল্ট, মানে আপনার অ্যাপের ভিতরে রেডিওস ডিফল্ট যে অপশনটি এটা কিন্তু সিলেক্ট করে থাকবে। তো এখান থেকে নিচের যে অপশনটি রেডিওস মোর, আমাদেরকে এই অপশনটি সিলেক্ট করতে হবে এবং এনাবল করে দিতে হবে। তো এটার জন্য আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করে নিচ থেকে দেখুন ওকে নামে একটি অপশন রয়েছে, এই ওকেতে ক্লিক করে দিব। তাহলে কিন্তু এই অপশনটি এনাবল হয়ে যাবে। তো বন্ধুরা, এই অপশনটি যদি আপনারা এখান থেকে এনাবল করেন তাহলে কিন্তু আপনার এখানে এই যে আজে বাজে ছবি ও ভিডিওগুলো এগুলো কিন্তু আপনার এখানে আসবে না। তবে এখানে আরেকটি প্রসেস রয়েছে, সেটা হচ্ছে আপনার সামনে বা আপনার টাইমলাইনে যখন এই ভিডিওগুলো আসবে তখন সেই ভিডিওগুলো আপনি কিন্তু কোনোভাবেই প্লে করবেন না। ঠিক আছে, আপনার সামনে যদি আসে আপনি স্ক্রল ডাউন করে উপরে চলে যাবেন, সেই ভিডিওগুলো দেখবেন না, অর্থাৎ ভিউ করবেন না। আপনি যদি সেখানে 2-1 সেকেন্ড বা 3 সেকেন্ড আপনি এগুলো দেখেন তাহলে কিন্তু পরবর্তীতে আবারও সাজেস্টে আপনার এখানে ভিডিওগুলো চলে আসবে। তাই আপনার সামনে যখন আপনি এই সেটিংসটি করার পরে 1-2 সপ্তাহ আপনাকে এটা মেনে চলতে হবে। আপনার সামনে কোনো ভিডিও আসলে, এরকম সেনসিটিভ কন্টেন্ট আসলে আপনি সেটা প্লে করবেন না। যদি প্লে করেন তাহলে কিন্তু ফেসবুক আবারও সাজেস্টেডে আপনার এখানে দিবে। কিন্তু আপনি যদি 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত এই সেটিংসটি করার পরে এই নিয়মটি মেনে চলেন, আপনার সামনে কোনো ভিডিও আসলো আপনি সেটা প্লে করলেন না, কোনো আজে বাজে ভিডিও, তাহলে কিন্তু আপনার সামনে এই ভিডিওগুলো আর আসবে না। তবে সমস্যা হচ্ছে আমরা যখন স্ক্রল ডাউন করি তখন কোনো ভিডিও আসার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে প্লে হয়ে যায়, যার কারণে এটা দেখা যায় যে পরবর্তীতে আবারও সাজেস্টেডে আমাদের সামনে চলে আসে। তো আপনাদের সামনে যখন কোনো ভিডিও চলে আসবে তখন যেন অটো প্লে হতে না পারে, সেটার জন্য আরেকটি সেটিংস রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি আবার একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে বন্ধুরা, এখানে আপনারা একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন মিডিয়া নামে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, এখানে একটু নিচের দিকে দেখুন অটো প্লে নামে একটি অপশন রয়েছে। এখানে 3টি অপশন আছে, অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, অন ওয়াইফাই অনলি এবং নিভার অটো প্লে ভিডিওস। তো এখানে নিভার অটো প্লে ভিডিও যে অপশনটি রয়েছে আপনারা এখান থেকে এটা সিলেক্ট করে এনাবল করে দিবেন। আপনি যদি এই অপশনটি এখান থেকে এনাবল করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইলে আপনি যখন স্ক্রল ডাউন করবেন আপনি ফেসবুক অ্যাপের ভিতরে, তখন আপনার সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু অটো প্লে হবে না। মানে আপনি যদি ওটির ভিতরে উপরে ক্লিক করেন তারপরে আপনার এটা প্লে হবে, এছাড়া প্লে হবে না। সো বন্ধুরা, আপনারা যদি এই সেটিংসটি করে রাখেন, এই দুইটা সেটিংস করবেন এবং 1 থেকে 2 সপ্তাহ এই নিয়মটা মেনে চলবেন যে আপনার সামনে যদি কোনো সেনসিটিভ কন্টেন্ট বা আজে বাজে ভিডিও আসে সেগুলো আপনারা প্লে করবেন না। আপনি যদি 102 সপ্তাহ এটি মেনে চলেন তাহলে আপনার সামনে এরকম কন্টেন্টগুলো আসবে না। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও দেখে উপকৃত হতে পারে। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও আরো পেতে আইডি ফলো করে রাখতে পারেন, যে আপনার অনেক কাজে দিবে। ধন্যবাদ।